আজকের গল্প দ্বিতীয় দরজা। মীরার নতুন ফ্ল্যাটে পাশের এক ঘরে উঠেছে রাহুল। মাঝে মাঝে বারান্দায় চোখাচোখি হয়। রাহুল তাকায় গভীরভাবে। মীরা প্রথমে চমকে ওঠে, পরে ফিরে তাকায়। একদিন বিকেলে মীরা দরজা খুলে দেখে বাইরে বৃষ্টি। রাহুল দরজায় ভিজে দাঁড়িয়ে। রাহুল বলল, ওয়াইফাই কাজ করছিল না, যদি একটু। রাহুল ঘরের ভিতরে আসতে চায়। মীরা হাসে, ভিতরে আসতে বলে। ভেজা গায়ে রাহুলের গন্ধে মীরার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। তারা চা খায় চুপচাপ, কিন্তু চোখে চোখ পড়ে বারবার। স্পর্শ হয় ঘাড়ে। ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা বলা যায় না। একদিন অরিন্দম ব্যবসার কাজে বাইরে যায়। মীরা একা থাকে। দরজায় কলিং বেল বেজে ওঠে। দেখা যায় রাহুল এসেছে। সে মীরাকে বলে, একটা পোর্ট্রেট তুলবো, আলোটা সুন্দর আজ। মীরা প্রথমে না করে, পরে রাজি হয়। রাহুল তার ছবি তোলে, চুল খোলা, শাড়ি হালকা নামানো, গলার কাছে শরীরের রেখা স্পষ্ট। রাহুল বলে, তুমি জানো, তুমি ভয়ঙ্কর সুন্দর। সবাই শুধু দেখে, ছুঁয়েছে খুব কম। রাহুল ধীরে কাছে আসে। তাদের ঠোঁট এক হয়। সেই রাত একা ছিল না। শুধু একটি চুমু নয়, বিছানার চাদরে গড়িয়ে যায় শরীর ও অভিমান। পরদিন সকালে মীরা দেখে ফোনে একটি ভিডিও ক্লিপ, তার আর রাহুলের অন্তরঙ্গ মুহূর্ত। তুমি যতই লুকাও, আমি জানি তুমি কে। সে ভয় পায়। রাহুলের দরজায় ধাক্কা দেয়। দরজা খোলা, রাহুল নেই। সন্ধ্যায় স্বামী ফিরে এলে মীরা চুপচাপ থাকে। অরিন্দম বলে, তুমি কি রাহুলকে চেনো? অফিসে অনেকে বলছে ওর নামে মামলা আছে। গোপন ক্যামেরায় ছবি তুলে মেয়েদের ফাঁসায়। মীরার পা কাঁপে। হঠাৎ করেই ফোন আসে। মীরাকে ফোন করে রাহুল। সে বলে, তুমি ভেবেছো আমি তোমাকে ফাঁসাবো? না মীরা, আমি তোমাকে বাঁচাতে এসেছি। সে পাঠায় আরো ছবি, আরো নারীদের, সেই একই ঘরে, সেই একই ফ্রেমে। মীরা অবাক হয়। রাহুল আসলে একজন গোপন সাংবাদিক। সে জানে অরিন্দম এই ফ্ল্যাটে গোপনে মেয়েদের ধর্ষণ করে, ভিডিও করে বিক্রি করত। রাহুল মীরাকে বলে, তুমি তার শিকার হওয়ার আগেই আমি তোমায় ভালোবেসে টেনে এনেছি নিজের কাছে। মীরা ছুটে যায় ছাদে। রাহুল দাঁড়িয়ে। তারা চেয়ে থাকে একে অপরের দিকে। মীরার চোখে জল, ঠোঁটে হাসি। তারা অন্তরঙ্গ হয়। মীরা বিছানায় চোখ খুলেছে ধীরে ধীরে। চোখে ক্লান্তি, শরীরে গত রাতের ছোঁয়া। রাতটা শেষ হলেও কিন্তু কিছু রাত তোমার ভেতরে থেকে যায়, ঠিক যেন অপরাধ বোধের মতো। মীরা বিছানা থেকে ওঠে, দরজার দিকে যায়। হঠাৎ চোখে পড়ে একটা পেন ড্রাইভ টেবিলে। মীরা ও রাহুলের ভিডিও চলছে। ক্রমশ উত্তেজনা বাড়ছে। রাহুল আর মীরার আগের রাতের অন্তরঙ্গ মুহূর্ত। মীরা ফিসফিস করে বলে, কে এসব রেকর্ড করেছে? আমি আমি কি তাহলে ফাঁদে পড়লাম? মীরা ছাদে হেঁটে আসছে। দূরে রাহুল দাঁড়িয়ে। মীরা রাহুলকে বলে, তুমি আমায় ব্যবহার করেছো? রাহুল শান্তভাবে বলে, আমি তোমার ছবি তুলিনি মীরা, ওই ভিডিওতে দেখো আমি নেই। ভালো করে দেখো। রাহুল ফোন দেয়। স্ক্রিনে পজ করা ফ্রেমে মুখ অস্পষ্ট, শুধু কালো দাগ। এটা অরিন্দম। মীরা ধীরে ধীরে যায় অরিন্দমের সিক্রেট রুমে। মীরা দেখে একাধিক নারী, একাধিক বিছানা, একই ফ্রেম। সে শুধু স্বামী নয়, সে ছিল এক চক্রের অংশ। ভালোবাসার মুখোশের আড়ালে এক শিকারী। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। পরবর্তী রহস্য রোমাঞ্চকর আরও নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।